টেসলক নেক্সা এলিট রাব্বি যেটা কম্বো প্যাক, ওইটা লাগানোর পর বেশ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি, আর সেই অভিজ্ঞতার গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। Warning: this video is not made to damage any brand. I am a user. I have the right to give an accurate review of the product. আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। তো এই যে রোজার ঈদ গেল, রোজার ঈদের কয়েকদিন আগে আমি টেসলকের যে নেক্সা এলিটটা আছে কম্বো সিকিউরিটি প্যাকেজ, সেটা আমার বাইকে ইনস্টল করি। ওখান থেকেই মূলত বিড়ম্বনার গল্পটা শুরু হয়। যেসব বাইকার ভাইয়েরা আমাকে অনেক বছর যাবৎ চিনেন তারা সবাই কম বেশি জানেন। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বাইকের জন্য সেরা সিকিউরিটি লক কোনটা, আমি সবসময় টেসলকটাকে সাজেস্ট করতাম সবার জন্য, কারণ টেসলকের সিকিউরিটি ফিচারটা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু নিজের রিকমেন্ড করা প্রোডাক্ট বাইকে ইনস্টল করে যে এমন বিড়ম্বনার সম্মুখীন হব, এই জিনিসটা না আমি কখনো চিন্তা করি নাই। তো ঈদের কয়েকদিন আগে তো বাইকে এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পর ঈদের মেবি একদিন বা 2 দিন আগে আমি আমার বাড়ির জন্য রওনা দিব। তার আগের দিন আমি কিন্তু বাইক চালাই রাখছি। সকালবেলা যখন আমি রওনা দিব, ভালো বাইক হঠাৎ করে পুরা ডেড, বাইকের ব্যাটারি পুরো বসে গেছে, বাইক টোটালি স্টার্ট নেয় না সেলফে। তারপর বাইকে যেহেতু ব্যাকপ্যাক সব কিছু প্যাক করে ফেলছিলাম, এই বাইকটা ধাক্কাতে ধাক্কাতে আমি নিলাম গ্যারেজের এখানে। শুরু হলো আমার যে ভোগান্তি, সেই ভোগান্তির কাহিনীটা। গ্যারেজে নিলাম, গ্যারেজে নিয়ে ব্যাটারি চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর আমি তো চলে গেলাম ঈদে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর ঈদের দিন মোটামুটি বাইক চালাইলাম। চালানোর পর ঈদের পরের দিন বা তার একদিন পরে যখন বাইকটা স্টার্ট করব, স্টার্ট দিতে যাই দেখি আবার সেই সেম কাহিনী, বাইক টোটালি স্টার্ট নেয় না। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমার এই বাইকটাতে যেহেতু স্টক ব্যাটারি লাগানো, ব্যাটারির বয়স হয়ে গেছে, সো ব্যাটারিটা আমি চেঞ্জ করি, কারণ হুটহাট আন্দাজে তো কোনো কিছুর বদনাম করা ঠিক না আসলে। তো পরবর্তীতে আমি ঢাকা আসলাম। ঢাকা আসার পর বাইকের নতুন ব্যাটারি ইনস্টল করলাম। নতুন ব্যাটারি ইনস্টল করলে বাইক চালাইলাম, বাইক চালাই এসে বাসায় রাখলাম। বাসায় রাখার পর পরের দিন সকালে আমি আমার কাজে বেরোবো, দেখি বাইক আবার স্টার্ট নেয় না। তো পরবর্তী সময়ে ওই নতুন ব্যাটারিটা লাগানোর পরেও আমি ভাবলাম যে আর একটু টেস্ট করে দেখি। তো আমি ব্যাটারি চার্জ দিলাম, বাইক চালাই রাখি, পরের দিন সকালে বাইক স্টার্ট নেয় না। মানে মূলত যে সমস্যাটা হচ্ছে, ভালো বাইক রাখার পর শুধুমাত্র এক রাত্রের মধ্যে বাইকের ব্যাটারি টোটাল ড্রেন হয়ে যাওয়া শুরু করে। এই তো গেল একটা সমস্যা। আর নতুন একটা জিনিস এত টাকা দিয়ে কেনার পর যখন আপনার বাইকটা ধাক্কায় স্টার্ট দিতে হবে, তখন মেজাজ কোন মাত্রায় খারাপ হয় সেটা আপনারা সবাই কম বেশি জানেন। সমস্যা যে শুধু এই জায়গায় সেটা না, ডিভাইসটা যখন আমি আমার বাইকে ইনস্টল করি, প্রথম কয়েকদিন বাইকের চাবি দিলে, বাইকের কি অন করলে আমার ফোনে একটা কল আসতো, কিন্তু কয়েকদিন যাওয়ার পর ওই কলটা আসাও বন্ধ হয়ে গেছে। সো ওইটাও আমার কাছে কিন্তু একটা সমস্যা মনে হয়েছে। আমি মোটরসাইকেল জিনিসটা ইউজ করি অনেক বছর যাবত, 1 দিন 2 দিন না। তো আমার এত বছরের লাইফে আমি মোটরসাইকেল জাস্ট এই ডিভাইসটা লাগানোর পর যেই কয়বার ধাক্কায় আমার স্টার্ট করতে হয়েছে, এরকম ধাক্কানো আমার টোটাল লাইফে না আমার কোনো দিনই ধাক্কাইতে হয় নাই। আর এই টেসলকের একটা ব্যাপার আমার কাছে খুব খারাপ লাগছে, সেটা আমি যখন ডিভাইসটা কেনার জন্য তাদের ফেসবুক পেজে নক দেই, তারা খুব শর্ট টাইমের মধ্যে আমার মেসেজে রিপ্লাই দেয়। কিন্তু আমি যখন সমস্যা ফেস করা শুরু করি, তাদেরকে বিস্তারিত বলি, তারা আমার ওই মেসেজটা দেখেও নাই, আর রিপ্লাই তো দেওয়া পরের কথা। হয়তোবা আমার এই ডিভাইসটাতেই শুধুমাত্র সমস্যা, কারণ অনেকেই তো ভালো ফিডব্যাক পাচ্ছেন। আর কোনো ব্র্যান্ডকে ছোট করার জন্য আমি ভিডিওটা বানাই নেই। আমি ভিডিওটা বানাইছি আমি যে সমস্যাটা ফেস করছি, সেই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি সবচাইতে বেশি এই টেসলকটাকে সবার জন্য রিকমেন্ড করি। অনেকেই হয়তো বলবেন, ভাই টেসলকের তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে, আপনি ওয়ারেন্টি ক্লেম করেন। একটা নতুন জিনিস কেনার পর ধাক্কাইতে ধাক্কাইতে কোমরের লক আমার গেছে পুরা বন্ধ হয়ে, সেই জায়গায় এই ডিভাইসটার উপরে আমি আস্থা কিভাবে করব। তো টেসলক সিকিউরিটি ডিভাইস নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।